স্যার আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দ্বিতীয় পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ইলেকট্রিক্যাল সার্কিট অন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা গতদিনকে ডেল্টা স্টার সংযোগ নিয়ে আলোচনা করছিলাম। আমরা সেটিরও কিছুটা পুনরাবৃত্তি করেই পরবর্তীতে আমরা স্টার ডেল্টা কনভার্সনে চলে যাব। তো আমরা প্রথমেই যাচ্ছি ডেল্টা স্টার এই আলোচনায়। ডেল্টা স্টারের আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম সেই সূত্রগুলো নিয়ে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমাদের স্টারের যে পি এর যে সূত্রটি পি ইজিক্যাল টু কি হবে, এখান থেকে দেখলেই কিন্তু বোঝা যাবে যে পি ইজিক্যাল টু কি। আমরা যখন স্টারের এই যে বাহু পি বাহু যে মান সেটা কি হবে, পি বাহুর মান কি হবে বলো। স্যার সেখানে কে বলবে, আমি বলবো? হ্যাঁ, একজন বলো। হ্যাঁ হ্যাঁ, এ স্যার এ বিভাগ a প্লাস b প্লাস c এ বি ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। হ্যাঁ, এ বি ভাগ a প্লাস b প্লাস c। তাহলে শাহাবুদ্দিন বলো হচ্ছে কিউ বাহুর মান কি হবে? এরকম ভাবেই তো ওখানে যেমন ওয়ানের দুইটা অ্যাডজাসেন্ট, এক নাম্বার পয়েন্টের যে দুটো অ্যাডজাসেন্ট, আর হ্যাঁ এখানে দুই নম্বর অ্যাডজাসেন্টের বাহু কি এ আর সি। কিউ যদি আমরা বিবেচনা করি, কিউ এর ক্ষেত্রে হবে অ্যাডজাসেন্ট বাহু কি এ আর সি না, তাহলে এখানে হবে কি এসি ভাগ a প্লাস b প্লাস c। তদ্রূপ আর ইজিক্যাল টু কি হবে? এবার হচ্ছে 3 নাম্বার bc ভাগ a প্লাস b প্লাস c। তাহলে আমরা যদি এরকম ডেল্টা একে দেওয়া থাকে এবং তার মান যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা স্টারের মান পাবো, কিউ আর এর মান কিন্তু পেয়ে যাব, পি কিউ আর এর মান পেয়ে যাব, তাই না? জি স্যার। পি কিউ আর এর মান পেয়ে যাব। তো সেইটা দেখো, আমরা এই ফর্মুলা দেখো এখানে দেওয়াই আছে এবং সেই ফর্মুলা থেকে আমরা অঙ্কন করেছি। মিলেছে না? তোমাদের কথা কি মিলেছে? জি স্যার। জি স্যার, মিলেছে। পি ইজিক্যাল টু এ বি ভাগ এ প্লাস বি প্লাস সি, কিউ ইজিক্যাল টু এ সি ভাগ এ প্লাস বি প্লাস সি, আর ইজিক্যাল টু বি সি ভাগ এ প্লাস বি প্লাস সি। তো এইটা যদি তোমরা জানতে পারো, তাহলে যে কোনো ধরনের অঙ্ক আসলেই কিন্তু তোমরা ডেল্টা থেকে স্টারে রূপান্তর করে তাদের মান পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখন আমরা দেখি আমাদের স্টার ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমাদের কেমন আসবে। স্টার থেকে এখন আমরা যাব কি স্টার থেকে ডেল্টাতে। তো স্টার থেকে ডেল্টাতে যাওয়ার জন্য আমাদের যে the value of the resistors on any on side of the delta, মানে এই যেমন অন সাইড বলতে 1 3 মানে বি বা এ আমরা যদি বিবেচনা করি, তাহলে 1 2 অন টু সাইডের যে ডেল্টার মানটা, ডেল্টা নেটওয়ার্ক ইজ দ্য সাম অফ অল দ্য টু প্রোডাক্ট কম্বিনেশন, অল টু প্রোডাক্ট কম্বিনেশন। তার মানে পি কিউ কিউ আর, তারপরে পি কিউ, তারপরে কি হবে পি আর কিউ আর আর পি। হ্যাঁ, জি স্যার, এগুলোর কিউ আর তারপর আর পি, কিউ আর আর পি, এদের যে কম্বিনেশনের যোগফল আর অপোজিটটা দিয়ে এর মান যখন বের করবে তখন অপোজিটটা দিয়ে ভাগ হবে। অপোজিট কোনটা? আর।
অপোজিটটা জি কোনটা? স্যার যখন আর এর মান বের করব, এই যে এর মান যখন বের করব, এর মান যখন বের করব, তখন এই স্টারের স্টারের পি কিউ, কিউ আর, তারপরে কি আরপি, আরপি এই তিনটার যোগফল, এবং এর যেহেতু বের করতেছি এ বের করতেছি, তার মানে 1 আর 2 এর মধ্যে বের করতেছি, তাহলে এর অপোজিট কোনটা? আর, আর দিয়ে ভাগ হবে। তাহলে যখন আমরা বি বের করব, বি ইজ ইকাল টু কি হবে? ওই উপরে কিন্তু সবগুলোরই সেম থাকবে, যে একই থাকবে উপরে পি কিউ সবগুলোরই প্লাস সম কিউ আর থাকবে, প্লাস আর পি। শুধু এখানে ভাগ হবে কিউ দিয়ে। বি যখন বের করব তখন ভাগ হবে কি দিয়ে? বি কিউ যখন করব তখন কিউ, কিউ দিয়ে ভাগ হবে, কারণ এইটার এই যে বি যখন বের করতেছি আমি তখন কি 1 আর 3 এর বের করতেছি না, 1 আর 3 এর মধ্যে আসবে তো, তাহলে এর অপোজিট কি? কিউ দিয়ে কিউ দিয়ে ভাগ হবে। তাহলে এই যে বি ইজ ইকাল টু, দেখো কিউ দিয়ে ভাগ হবে। তারপরে সি যখন বের করব, সি দিয়ে বের করব, তখনও উপরে ঠিক সেম জিনিসই থাকবে, শুধু এইটার ভাগ হবে কি? অপোজিট কোনটা? পি না? অপোজিট হচ্ছে মানে এখানে 2 জি আর স্যার 3 অপোজিট কোনটা? 2 আর 3 এরটা বেশি, পি। মানে 2 আর 3 এরটা বের করতেছি, তখন এই যে পি দিয়ে ভাগ হবে। তাহলে এটা ভেরি সিম্পল, আমার মনে হয় এটা কোনো কঠিন বিষয় না। এবং জি এইটা স্যার ল্যাঙ্গুয়েজটা, সহজ। এখানে যেমন ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, দ্য ভ্যালু অফ দ্য রেজিস্টার্স অন এনি অন সাইড অফ দ্য ডেল্টা। এনি অন সাইড মানে কি? এই ডেল্টার এই যে সাইড, এটা একটা অন সাইড না? তার মানে 1 আর 2 জি এর স্যার। যে সাইড, এটা এনি অন সাইড অফ ডেল্টা, ডেল্টা নট ইজ দ্য সাম অফ অল দ্য টু প্রোডাক্ট। অল দ্য টু প্রোডাক্ট মানে এইটার আর এইটার এইটার আর এইটার গুণফল, তারপরে এইটার আর এইটার গুণফল, এইটার আর এইটার গুণফল, অল or two product combination of resistors in the star network divided by the star resistor located directly opposite. Directly opposite মানে আর হচ্ছে এখানে অপোজিট, the delta resistor being found। এই তখন আমরা এর মান বের করলাম, বি মান বের করলাম, সির মান বের করলাম। তাহলে এটা আমাদের হচ্ছে স্টার থেকে ডেল্টাতে নিয়ে যাওয়া, দেখো খুবই ইজি। এখন দেখো এখানে অঙ্ক করে দেওয়া আছে, এটা অঙ্ক করে দেওয়া আছে, অঙ্কটা তোমরা ওই ফর্মুলা দেখো ওভাবে না, ওই ফর্মুলা এখান থেকে পিকিউ দেওয়া আছে, আসলে ফর্মুলা উপরে যেটা দেওয়া ছিল তোমরা ওভাবেও করতে পারতে। এখানেও ফর্মুলা কিন্তু এই যে আর কে যদি আমরা লসাগু করি, তাহলে ওখানে ওই পিকিউ, কিউআর আর পিআর এটা চলে আসবে না, তাই না? ওই একটার নিচে আর দিয়ে রাখছে, আর ওই হ্যাঁ সবগুলোর নিচে আর দিয়ে রাখা একই কথা, তাই না? যেহেতু আর হচ্ছে লসাগু, জি স্যার একটার নিচে আর দিয়ে রাখা। আর তোমরা ওই যে ওখানে যে ফর্মুলা আমরা করছি ওই ফর্মুলা ব্যবহার করতে পারো। তাহলে এই উপরের ফর্মুলা গুলো আগে লিখে নাও, উপরের ফর্মুলাকে লিখে নিলে তারপরে আমরা অঙ্ক করব। এ বি আর সির ফর্মুলা এখান থেকে লিখে নাও, তাহলে সুবিধা হবে। ওরা অঙ্কের ভিতরে যে ফর্মুলাটা লিখছে সেটা আবার দেখা যাচ্ছে ডান পাশে শুধু পি কিউ আর এর নিচে আর দিয়ে রাখছে, কিন্তু বাকিগুলোতে দিয়ে রাখে না। যার কারণে এখান থেকে তোমরা 3টা ফর্মুলা লিখে নাও, তাহলে এই 3টা ফর্মুলা থেকে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ফর্মুলা লেখা আছে? ফর্মুলা লেখা হলে আমরা অঙ্কে চলে যাব। স্যার হইছে। আচ্ছা, সবার হয়েছে? পরে আবার নতুন কানেক্ট হলো দেখলাম কয়েকজন। তবে আমি তোমাদের 8 জনের বেশি কানেক্ট হতে দেখি না, বিষয়টা কি আমি এইটা বুঝতেছি না। 17-18 জন কানেক্ট হইতো। আর আগামী দিন যেটাই আমরা চলে যাব সেটা এসি স্টার ডেল্টা। এসি ডেল্টা স্টার, এটা অবশ্য যদিও তোমাদের স্যার এমনিতে এসিটাকে তো নেয় আমাদের। তোমাদের নাই, কিন্তু যেহেতু এখন তোমাদের পরীক্ষা যেভাবে চলছে, কবে পরীক্ষা হবে তার ঠিক নাই, যার কারণে সার্কিট ট্যুর যে বিষয়টা আছে সেই সার্কিট ট্যুর কিছু বিষয় তোমরা দেখে নিলে, তাই না?
আর ও থেভনিনস থিওরেম আছে আচ্ছা তোমাদের, থেভনিনস আর সুপারপজিশন থিওরেম আছে নাকি? স্যার আমাদের তো অনেকগুলো আছে, নর্টন আছে, তারপর ম্যাক্সওয়েল আছে, থেভেনিন, ওগুলো তো সুপারপজিশন আছে। আছে। তো থেভনিনস আগামী কালকে তাহলে থেভনিনস দেখাবো, সমস্যা নাই। এক একদিনে ওকে কম স্যার। করে দেখাই তাহলে সুবিধা হবে। জি স্যার। তাহলে এখন স্যার তোমরা অঙ্কে, ইউনিভার্সিটিদের মতো আমাদের করে দিলে তো সমস্যা হয়ে যাবে না? হ্যাঁ ভার্সিটি কি করেছে? স্যার বলছি ভার্সিটিদের মতো করে দিলে তো সমস্যা হয়ে যাবে। স্যার ভার্সিটিতে কি করেছে? ভার্সিটিতে তো স্যার 2টা সেমিস্টার, পরের সেমিস্টারে শুরু হয়ে যাচ্ছে ও স্যার। আচ্ছা। ওদের আবার পরীক্ষা পরে হবে, ও নেক্সট কিন্তু সেমিস্টারের পড়া শুরু করে দিয়েছে। আচ্ছা, তো এখন এটা তোমাদের কি করবে এখনো জানা যায়নি। আমরা ওই ধরনের কোনো নোটিশ এখনো পাইনি, পাইলে জানানো স্যার যাবে। বাওয়ে। হুম? আচ্ছা তোমরা অঙ্কে চলে যাও, এই জি অঙ্ক স্যার। করো। ও ভেরি ইজি। এখানে তোমরা ওই ফর্মুলাই হ্যাঁ ব্যবহার করে মানগুলো লিখে দাও। তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো, এখানকার ক্যালকুলেশন দেখা দরকার নাই। জি স্যার। স্টার ডেল্টা ট্রান্সফরমেশন ইকুয়েশন। তো এইটা আমার মনে হয় তোমাদের কমপ্লিট হওয়ার পথে, নাকি কত দূর হয়েছে? এইখানে যে ফর্মুলা আছে এটা দিয়েও করতে পারো, বা আমরা যে আগে যে ফর্মুলা বের করেছি সেটা দিয়েও করতে পারো। স্যার একটু বাকি আছে। আচ্ছা, ক্যালকুলেশন নিজেরা করবে, এখান থেকে আচ্ছা। ডাইরেক্ট দেখে দেখে উঠাবে না। জি স্যার নিয়মটা তো শিখেছি আপনি হুম, স্যার ক্যালকুলেশন তো আমরা শিখেছি স্যার, এবং নিয়মটা তো আমরা শিখেছি, আপনি হয়তো পরেরটা যেতে পারবেন, কারণ আমাদের তো টাইম কম। না পরেরটাই যাব না। তোমরা আজকেও আবার অনেকেই কালকে ডেল্টার অঙ্কটা কমপ্লিট করে নাই, পরে যারা ঢুকছিল ডেল্টার অঙ্কটা আবার করবে, তারপরে আমরা আজকের ওই বেশি আগানো যাবে না, বুঝতে পারছো? বেশি আগালে তোমাদের সাথে অনেকেই আগাতে পারে না। আর যে যাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না তাদের সাথে কি তোমাদের কথা হচ্ছে? আমরা আগামীকালকে যেটা করব সেটা থেভনিনস এর একটা অঙ্ক করব। হ্যাঁ, থেভনিনস করব, জি স্যার। সুপারপজিশন, তারপরে নর্টনস, ম্যাক্সওয়েল থিওরেম যেগুলো আছে সবগুলো থিওরেমে এই অঙ্ক করা যাবে, সমস্যা নাই।
কিন্তু তোমরা তো 17-18 জন উপস্থিত হচ্ছিলে, তারপরে আবার কমে গেল কেন? কি জানি স্যার, ওরা আসছে না তো। আর আগামীকাল 14 তারিখ আর 16 তারিখ এই 2 দিন কিন্তু ক্লাস হবে না, কারণ ওই যে 16 ডিসেম্বর তো ওই কাজে ব্যস্ত থাকবো। আগামীকাল কি 14 তারিখ না? হ্যাঁ স্যার, 14 তারিখ কাল। হুম 14 আর 16। স্যার আমার হয়ে গেছে ক্যালকুলেশন আচ্ছা, কমপ্লিট অন্যদের হয়ে হয়েছে গেছে। কিনা আগে শুনে নি। জি স্যার, হয়ে গেছে। সবার হয়েছে হয়েছে? স্যার। শাহাবুদ্দিন জি হয়েছে? স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আবার ডেল্টাটা আরেকটু দেখো, এটার সাথে ডেল্টা একটু কম্পেয়ার করো। এই ফর্মুলা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো সব ফর্মুলাটা কিভাবে আসে, এটা যদি পরীক্ষাতে আসে তাহলে সেটা কিভাবে ফর্মুলা আসে সেটা অবশ্যই দেখতে হবে, তাই না? হ্যাঁ জি স্যার। ডেল্টা স্টার। আচ্ছা, ডেল্টাটা আর একবার দেখো, তাহলে পরে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ডেল্টার ফর্মুলা গুলো মনে রাখতে হবে এবং স্টারের ফর্মুলা গুলো মনে রাখলে আমাদের কনভার্সনের সুবিধা হবে। স্যার স্টার টু ডেল্টা কনভার্সনে বিভাগ ক্ষয়ে যদি এই প্রশ্নটা আসে তাহলে কি এইটুকু দিলে কি ফুল মার্ক পাওয়া যাবে? কোনটুকু? স্যার স্টার আপনার টু ডেল্টা, স্টার টু ডেল্টা দেখবা তোমাদের বইয়ে আরো একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে, বুঝতে পারছো? বাংলায় স্যার বর্ণনা এখানে দেওয়া আছে। হ্যাঁ, বাংলায় বর্ণনা দেওয়া আছে, ওই বর্ণনা দিয়েই আসবে, বুঝতে পারছো? স্যার এখানে আমাদের হক বইয়ে স্টার ডেল্টা এটা কম্বিনেশন ভাবে অ্যাডজাস্ট করা আছে, এখানে আলাদাভাবে দেওয়া নেই। না, ও আলাদা ভাবেও দেওয়া আছে। ও তাহলে এর থেকে এ বই থেকে দেখবা না টেকনিক্যাল থেকে দেখবা? টেকনিক্যালও একসাথে দেওয়া স্যার। তো যেভাবে দেওয়া আছে ওইভাবে করলেই হবে, সমস্যা নাই। ওকে স্যার। মানে স্যার যদি আমরা স্টার টু ডেল্টা করতে যাই তাহলে ডেল্টা টু স্টার এটা করা লাগতেছে, মানে হ্যাঁ, তা তো একটার করা সাথে লাগবে। আরেকটা রিলেটেড। না, আগে ডেল্টা মনে করো তোমাকে রূপান্তর করতে হলো যে ডেল্টা টু স্টার, তাহলে ডেল্টা টু স্টার ওই ফর্মুলা বের হয়ে গেলেই শেষ। এবার যদি আবার বলে যে ওইটাকে স্টার টু ডেল্টা দেও করতে, তাহলে তখন আবার স্টার টু ডেল্টাও করে দেবে। যে কোনো একটা বললে একটাই করতে হবে, দুইটাই যে করতে হবে তার কোনো প্রয়োজন নাই। আর অঙ্ক যেটা দিবে, অঙ্ক যেটা যেভাবে দিবে সেইভাবে অঙ্ক দিয়ে বলতে পারে যে এটা আবার যে ডেল্টাতে রূপান্তর করছো সেটা আবার প্রমাণ করে দেখো যে স্টার থেকে ডেল্টাতে করছো, ডেল্টা থেকে স্টারে করলে সেটা মান একই থাকে কিনা, এরকম ভাবেও আসতে পারে। তো ওই ধরনের সাধারণত আসে না। ওকে স্যার। তো আজকে মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি। এটা শেষ হয়েছে? জি স্যার। তো আজকে আমরা এখানেই শেষ করব এবং এই বিশেষ করে এই 6টি ফর্মুলা, এই 6টি ফর্মুলা মনে রাখা কিন্তু খুব সহজ পদ্ধতি আছে। যেমন ডেল্টা টু স্টারের সময় অ্যাডজেসেন্ট 2 পয়েন্ট উপরে গুণ হবে আর নিচে সবগুলোর যোগ, ঠিক আছে? আর জি স্যার। স্টার থেকে যখন আমরা ডেল্টাতে যাব, যখন যে সাইডের বাহু আমরা বিবেচনা করলো অন্যগুলোর কম্বিনেশনের সব যোগফল, অন্যগুলোর কম্বিনেশন হচ্ছে গুণের সব যোগফল, আর নিচে অপোজিটটা দিয়ে ভাগ, ভাগ। যেটা আমরা এই যে নিচের অপোজিটটা দিয়ে ভাগ।
এই যে দেখো আমরা এ যখন বিবেচনা করতেছি তখন পি কিউ কিউ আর আর পি এইগুলোর যোগফল, এইগুলোর কম্বিনেশন অর্থাৎ এইটার গুণফল, এইটার গুণফল, এইটার গুণফল এবং তাদের যোগ উপরে থাকবে। আর যেহেতু এই যেটা যে বাহু বিবেচনা করতেছি তার জাস্ট অপোজিট বাহু দিয়ে হবে ভাগ। আবার যখন আমরা 2 আর 3 বিবেচনা করব তখন তো ওই উপরে একই জিনিসই থাকবে, জাস্ট অপোজিট কোণটা পি দিয়ে ভাগ হবে। আবার যখন আমরা 1 আর 3 এর মানে 1 আর 3 এর আমাদের কোনটা বি, বি যখন আমরা বিবেচনা করব তখন হচ্ছে কি হবে, যখন বি বিবেচনা করব তখন যখন বি বিবেচনা করব বি আমাদের কোনটা, বি হচ্ছে এইটা, তাহলে এর অপোজিট বাহু কোনটা, এই কিউ দিয়ে ভাগ হবে, তাই না? বি মানে কি, বি মানে এই যে 1 আর 3 এর, বি হচ্ছে 1 আর 3 এর, তাহলে এর অপোজিট কোনটা, কিউ দিয়ে ভাগ হবে। 1 আর 2 এর হচ্ছে অপোজিট কোনটা, আর দিয়ে ভাগ হবে। আর সবগুলোই তো পি কিউ কিউ আর আর পি এগুলো সবগুলোই কিন্তু উপরে সবসময় ওই যোগফল হিসাবে থাকবে আর অপোজিট গুলো দিয়ে ভাগ হবে। এই সেই তিনটা ফর্মুলা আমরা এখানে পেয়েছি এবং এখানে ডেসক্রিপশনটা কিন্তু ইংরেজিতে লেখা দেওয়া আছে, তোমরা বাংলা বইয়ে বাংলাতেই থেকেই করতে পারো। তো এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে দ্য ভ্যালু অফ দ্য resistors on any on side of the delta network is the sum of all the two product combination of resistors in the star network divided by the star resistor located directly opposite মানে যেটা এখন আমরা এ বিবেচনা করছিলাম directly opposite হচ্ছে এইটা, opposite the delta resistor being found। তো আমি মনে করতেছি যে তোমরা স্টারের একটা বীর ফর্মুলাটা বলো, স্টারের বীর ফর্মুলাটি বলো, স্টারের বীর ফর্মুলাটি বলো। স্টার থেকে স্যার ডেল্টা পিকিউ প্লাস কিউআর প্লাস আরপি ভাগ কিউ, কিউ আর সির ফর্মুলা P is equal to PQ পিকিউ plus প্লাস RP কিউআর by প্লাস আরপি ভাগ পি। আচ্ছা, ভেরি ফাইন। তো আমরা আগামীকাল আবার, আগামীকাল তো 14 তারিখ, আগামীকাল 14 তারিখ তাই না, আগামীকালকে এবং 15 তারিখে আমরা ক্লাসে থাকবো, কিন্তু 16 তারিখে 16 তারিখে আমরা ক্লাসে থাকবো না, আবার 17 তারিখ থেকে আমরা ক্লাসে থাকবো। তো আজকের এই ক্লাসে তোমাদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য। স্যার 15 তারিখেও থাকবেন না? হ্যাঁ 15 তারিখে থাকবো, 15 তারিখে থাকবো, কিন্তু 14 আর 16 এই 2 দিন থাকবো না। এদিন আমরা তো আমাদের ওই যে 14ই বুদ্ধিজীবী দিবস আর হচ্ছে আমাদের স্বাধীনতা, 16ই বিজয় দিবস, এই বিজয় দিবস এবং বুদ্ধিজীবী দিবস, এই 2 দিনের আমাদের প্রোগ্রাম থাকবে। তো এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করবো এবং তোমরাও ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। তোমরা যদি পাশে থাকো তাহলে ইনস্টিটিউটে আসবে, এসে অংশগ্রহণ করবে এই আহ্বান জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।